निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तरके मासी की ज़रूरत, ऐ मर्द खैरत तरके मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। দুনিয়ার রাজনীতি পেটের ধান্দা, কোরআন হাদিসের রাজনীতি জান্নাত পাওয়ার একমাত্র পথ। কোরআন হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে কোনো মানুষ জুলুমের শিকার হবে না। কেউ বেশি খাবে কেউ কম খাবে, বৈষম্য হবে না। ইউসুফ নবীর ঘটনা পড়ে দেখেন কোরআন শরীফ থেকে, রাজনীতি কি সেখানে সব দেওয়া আছে। সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করছেন, কোরআন শরীফে দেওয়া আছে বিস্তারিত। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, পচা রাজনীতি নাই। পৃথিবীর পবিত্র শ্রেষ্ঠ রাজনীতির কথা কোরআনে আছে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদের শিক্ষক রাহমাতুল লিল আলামিন নবী রাষ্ট্র পরিচালনা করছেন না। আলাদা কোনো সংসদ ভবন ছিল না, নবী রাষ্ট্র পরিচালনার একমাত্র সংসদ ভবন ছিল মসজিদে নববী। এরপরও মেনে নিলাম কেউ যদি বলে না আমরা কোরআন হাদিসের মিঠা আওয়াজ করব, ঠান্ডা আওয়াজ করব, গরম না, তাহলে মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের কোনো মজলিসে দুনিয়ার লাইনের কোনো রাজনীতির বক্তব্য চলবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমার কথাগুলো আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের নাম নিচে হবে না উপরে? আমারটার কথা বলছি, সবার কথা বলছি। দ্বিতীয়, কোরআন হাদিসের কথা বলার জন্য কোনো অনুমতির প্রয়োজন। অনুমতি কে দিছেন? আল্লাহ দিয়ে দিছেন। নতুন করে যেন শুনি না অনুমতি পাই নাই, কোন অনুমতি চাবেনই না, খবরদার। এগুলো কেন হয় জানেন? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত, পরে নেব। কার হাতে? পাবে আইসা। শিয়ালের হাতে মুরগি রাখলে যেমন দশা হয়, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, চরিত্রহীনের কাছে ধর্মের চাবি রাখলে তেমনটাই হয়। আমি কোরআনে হাকিম থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে আমি একটি হাদিস পড়েছি। আপনারা যদি ধৈর্যের সাথে বসেন, দোয়া করেন, তাহলে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যদিও কষ্ট করে আসছি, সেই নোয়াখালী থেকে আসরের সময় রওনা হয়েছে, সারাদিন রোদ্রে। শুধু রাস্তায় নামাজটা পড়লাম, ডাইরেক্ট এসে গেলাম, খানা দানার চিন্তা করি নাই, কথা বলে আবার চলে যাব। আল্লাহ মাহফিল কবুল করেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। আমার দেশ, আমার জাতিকে জুলুম থেকে হেফাজত করেন।
ঘুমাবেন? ঘড়ির দিকে তাকান, ঘুমাবেন? তো রাস্তায় গিয়ে মোবাইল চালাবেন, বিছানায় শুয়ে সারা রাত মোনাজাতে কাটায় দেন, ঘুম তো নাই। আমরা মোনাজাত দিই বইয়া, আপনারা দেন শুয়া, ব্যবধান এতটুকু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো, এবং তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ভাই ইকো দিয়েন না, মাইকলা কই, ইকো বন্ধ করে রিভাব দেন, সাউন্ড যেন দুইবার না হয়, রিভাবটা দেন, ইকো দিয়েন না। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলকে ডাকবেন, তোমার দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনে তো কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, এমনি দেন না, এটির কাজ আছে। আসলে কি মনে করেন আল্লাহ অনর্থক বানাইছেন এই দুটো হাত? এই যে আঙ্গুলের ভিতরে দাগ আছে না, কি বলে আপনার এলাকায়? বলেন, গিরা বা কর বলে। এক আঙ্গুলে কয়টা কর, পাঁচ আঙ্গুলে কয়টা আছে বলেন? এগুলো অনর্থক বানায় নাই। নামাজ হবে, সালাম ফিরাও, সালামের পরে ডান হাতের আঙ্গুলের কর বা গিরাগুলো গুনে গুনে 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার। এ তাসবিহকে তাসবিহে ফাতিমি বলা হয়, যদিও পড়তে লাগে 1 মিনিট, কিন্তু এর বরকত অনেক অনেক বেশি, অনেক বেশি, বুঝানো যাবে না। দুধে ভিটামিন আছে না নাই? দুধ কলা দিয়া ভাত খাইছেন, ভিটামিন কত প্রকার কি কি কয় জানি না, আব্বাও জানে না, আমিও জানি না। না জানার কারণে কি কাজ করবে না? আমল করলে লাভ, কি লাভ? না জানলে করতে থাকেন, আমল করবেন, কাজ ক্রিয়া শুরু হয়ে যাবে। ফলাফল দেনেওয়ালাকে সাহাবীকে আল্লাহর নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, অনর্থক দেন নাই। হাতের দায়িত্ব আছে, হাতের দায়িত্ব বসে বসে ফেসবুকে মানুষের বিরুদ্ধে লেখো, আলেমের বিরুদ্ধে লেখো, আছে না নাই? এরা হাতের দায়িত্ব পালন করে। জবানের দায়িত্ব মানুষের গালি দাও, চোখের দায়িত্ব বেগানার দিকে নজর করো, চ্যাটিং করো, সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড। দুনিয়ার মানুষ মেধা খাটাইয়া যদি সব ভিডিও করতে পারে, সিসি ক্যামেরা, রাতের অন্ধকারে দিনের মতো সব ভিডিও হচ্ছে, এরকম ক্যামেরা নাই? এটা মানুষ যদি মেধা খাটায় বানায়, এই মেধা কে দিছেন? ওই আল্লাহ কি আমাদেরটা পারবেন না? আল্লাহ সব পারবেন। কিয়ামতের দিন ভিডিও আল্লাহ দেখাবেন। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ আমলনামা পেশ করবেন। এই তাকায় দেখ জীবনে কোথায় কি করেছো, গোপনে করেছো, ওপেনে করেছো, সব লেখা আছে, ছোটটাও বড়টাও সব। পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলবে না আজ তুমি দেখে নাও তোমার কৃতকর্ম কি করেছো, সব এখানে আছে, কোনো জুলুম করা হবে না। ইনসাফের আদালত হবে কিয়ামতের আদালত। দুনিয়ার আদালতে ইনসাফ করা সম্ভব না।
কিছু কিছু সম্ভব, সব ক্ষেত্রে সম্ভব না। এজন্য আর একটা আদালত দরকার। ওই আদালতের নাম হলো কিয়ামতের আদালত। ওদিন ইনসাফ হবে। এখন ইনসাফ চাইলেও অনেক ক্ষেত্রে করা যায় না। একটা মানুষ গায়ের জোরে জোর কইরা অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করেছে, আদালতে বিচারের রায় দিল তাকেও হত্যা করে দাও, ফাঁসি দাও। তাহলে একজনকে হত্যা করার বিনিময়ে তাকেও হত্যার আদেশ দেওয়া হলো। 5 জনকে হত্যা করেছে এক ব্যক্তি, একেও আদালত বলে একে ফাঁসি দাও। তাহলে ফাঁসি যদি একবার দেয় তো 1 হত্যার বিচার হবে, আরো 4 হত্যার বিচার কেমনে হবে? এজন্য দুনিয়ার আদালত যথেষ্ট না, এজন্য আরেকটা আদালত দরকার। এই আদালতের নাম কিয়ামতের আদালত। সেখানে ইনসাফের বিচার হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। সেদিন কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ দ্রুত বিচার করে ফেলবেন। আমগো বিচার দ্রুত হয়নি, হ্যাঁ, কোনো দ্রুত নাই। 50 বছর মামলা হইরা রইছে, এটার আর খোঁজ খবর নাই, ডিসমিসের খবর নাই। বরং হাদিয়া দিলে তাজা হয়। মামলা কি হয়? কি দিলে? হাদিয়া দিয়ে। আর আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মাখলুকাতের বিচার হবে। মানুষ, জিন, পশু, দ্রুত বিচার কাজ শেষ হবে। বলে কতটুকু টাইম? কয় ফজরের পরে বিচার শুরু, জোহরের আগে শেষ। সুবহানাল্লাহ। না, এটা কেমনে সম্ভব? আল্লাহ বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? এটা আর কারো। এজন্য তিনি আল্লাহ আর আমরা গায়রুল্লাহ। এজন্য তিনি খালেক, আমরা মাখলুক। এজন্য তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি। এজন্য তিনি, আমরা কি? সৃষ্টি। এজন্য তিনি রহমান, আমরা কেউ রহমান না। এজন্য তিনি রাজ্জাক, আমরা কেউ রাজ্জাক না। আমরা আব্দুর রাজ্জাক, আমরা আব্দুর রহমান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাতকে প্রশ্ন করবেন, দায়িত্ব পালন হলো কিনা জবাব দাও। হাত। জবানকে প্রশ্ন করা হবে, ঠোঁটকে প্রশ্ন করা হবে, কানকে প্রশ্ন করা হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগোয়াদ চিদাম গমজা হারাম, গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। কিয়ামতের দিন হাতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে যেই কাজের জন্য বানানো হয়েছিল ওই কাজ করছেনি? হাত বলবে আল্লাহ করে নাই। সাক্ষী দিয়ে দিবে আল্লাহর আদালতে। হাত কথা বলবে। বলে এটা কেমনে সম্ভব? ও ভাই, হাত কি আসলে কথা বলতে পারে? আমাকে জিজ্ঞেস করেন, আমি যদি জিজ্ঞেস করি আপনার হাত দিয়ে কথা বলাবেন, পারবেন? একটু আগেই কিন্তু জবাব দিয়েছি, আল্লাহর আদালতে হাত কথা বলবে। আপনি প্রশ্ন করবেন এটা কেমনে সম্ভব? জবাব হলো আমার আল্লাহর কুদরতে সম্ভব। গাছ কথা বলতে পারে? আমার আল্লাহ চাইলে। দুধের বাচ্চা কথা বলতে পারে? আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেয়। পারে না? পারে না? ঈসা নবী মায়ের কোলে, শিশু বাচ্চা, বাবা নাই, এলাকার সব লোক ধরছে মারিয়াম, বাবা সারা ছেলে ভাই লিখো। মারিয়াম চুপ, কথা বলা বন্ধ। কেন? রোজাদার, রোজা রাইখা কথা বললে রোজা ভেঙ্গে যাবে, ঈসা নবীর যুগের আইন। মারিয়াম কথা কয় না। আল্লাহ ওহী পাঠায় দিলেন, তোমার কথা বলতে হবে না, তোমার বাচ্চাকে কথা বলতে বলতে।
এবার মারিয়াম ইশারা দিলেন, আমাকে নয়, বাচ্চাকে জিজ্ঞাসা করো ও কেমনে আসছে। বাচ্চা কথা বলতে পারে, প্রশ্ন করো, তুমি কথা বলবে কিনা সেটা পরের ব্যাপার, প্রশ্ন করো। মায়ের কোলে ঈসা নবী শিশু বাচ্চাকে প্রশ্ন করলো, তুমি কোথা থেকে আসছো? ঈসা নবী জবান খুলে আওয়াজ দিলেন। কি জবাব দিলেন? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। তাহলে শিশু বাচ্চা কথা বলতে পারে না, এটাই বাস্তব। কিন্তু আমার আল্লাহ বলাইলে গাছ কথা বলতে পারে না, আমার আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে। রহমতের নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া, শুকনা গাছ, মরা গাছ, নবী ট্যাক লাগায়া খুতবা পড়েন, জুমার খুতবা। সাহাবায়ে কেরাম কয়, নতুন মিম্বর বানান। এটা আর কত, নবীও মনস্থ করলেন নতুন মিম্বর বানাবো। খেজুর গাছ, মানুষ যেমন কাঁদে, খেজুর গাছ কান্না শুরু করছে, মরা গাছ। নবী জিজ্ঞাসা করে, কাঁদো কেন? নবীর সাথে কথা বলতেছে, কাঁদো কেন? আমি কি দোয়া করব তুমি তাজা হয়ে যাও, খেজুর হোক? না। তো কাঁদো কেন? আপনার বিরহের বেদনায় কাঁদি। কি চাও? ইয়া রাসূলুল্লাহ, চাই আমাকে জানাজা পড়াইয়া মানুষের মতো দাফন করেন, কিয়ামতের দিন আপনার সাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ আসে না? কুদরত কার? এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? এই বিশ্বাস যদি থাকে, তাহলে কোনদিন ঈমানদার আউলিয়া কেরামদের কারামতকে অবিশ্বাস করতে পারবে না। কানকে প্রশ্ন করবে, জবাব দাও। চোখকে প্রশ্ন করবে, তোমাকে যে কাজের জন্য বানাইছি কাজ করলো কিনা, জবাব দাও। আল্লাহ হাত কেন বানাইছেন? এই হাতের দ্বারা বান্দা তুমি ভালো ভালো কাজ করবা। তুমি ডান হাত দিয়া ভালো কাজ করো, খানা খাও ডান হাত দিয়া। ভালো কাজগুলো ডান দিক থেকে শুরু করো, ডান হাতের মাধ্যমে শুরু করো। মা বাবার খেদমতে হাত ব্যবহার করো, আল্লাহর মুহাব্বতে হাত ব্যবহার করো, গুনাহের কাজে নয়, নেক আমলের কাজে। জবান আল্লাহ দিলেন, জবানের দ্বারা কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, জিকির করো, দরুদ শরীফ পড়ো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো, শিক্ষকের সাথে ভালো আচরণ করো, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করো, জবানের হক আদায় করো। চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে তাকাও, সওয়াব। মা বাবার দিয়ে তাকাও, সওয়াব। আল্লাহর মুহাব্বতে চোখ দিয়া কোরআন শরীফের দিয়ে তাকাও, তাতেও সওয়াব। কোরআন শরীফ খুইলা তাকায় দেখবেন, তাতেও কি? আপনি জীবনে পড়তে পারেন না, চেষ্টা করেন, কিন্তু তাকায় দেখবেন, তাতেও কি? সওয়াব। কিন্তু কপাল বড় খারাপ। আমার দেশের মুসলমান ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেল, একটা দিনও কপাল পরা মুসলমান কোরআনটা ধইরা খুইলা দেখে নাই ভেতরটা কেমন। অথচ আল্লাহর কোরআন ধরো, পড়তে না পারলেও বুকে লাগাও, আঙ্গুল টেনে 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 তুমি যদি বলতে পারো, হে মালিক, তোমার কোরআন এত দামি যে কোরআন বুকে লাগাইলে বরকত, দেখলে সওয়াব, পড়লে সওয়াব। আমি পড়তে পারি না, কোরআনের নূর আমার সিনায় দান করো। আমার আল্লাহ কোরআনের বরকতে তোমার ঘরটা আলোকিত করবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, ফেরেশতা দিয়া ওই বাড়িটা পাহারা দিবে। এই কোরআন যার সিনায় থাকবে, কবরে গেল মাটি তার লাশটা নষ্ট করবে না। ইকা নামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। দুনিয়াতে গান শুনো, গল্প শুনো, কবিতা শুনো, একবার, দুইবার, 10 বার পরে আর ভালো
লাগে না। এক গান কতবার শুনবো? আমি বয়ান করি, এরপরও মানুষ কয় এক বয়ান দুই জায়গায় মজা লাগে না, কিন্তু আমার মাওলার কালাম এমন স্বতন্ত্র একটা কিতাব, এটা যতবার শুনি ততই যেন মজা বাড়ে, তৃপ্তি শেষ হয় না। কথা ঠিক না? যত শুনি ততই মজা লাগে। আবু জাহিল্লা কত বড় বেঈমান, আমার নবীর বড় দুশমন। এই যুবকেরা, তোমার দাম কত তুমি জানো? নিজের মূল্য যদি নিজে না দাও কে দিবে? তোমার দাম কত তুমি জানো? মদিনাওয়ালা নবী, বেঈমানরা যে নবীর পাগল, আসমান পাগল, জমিন পাগল, সমস্ত বিধর্মীরা রাসূলের পাগল। সেই নবী কি বলছে জানো? বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবক আমি মুহাম্মদের উপকার করেছে। আবু জাহিল্লা বুড়া নবীর দুশমনি করে, বুড়ারা নবীর দুশমনি করে, জুয়ানেরা নবীর উপকার করে। 7 বছর বয়স থেকে 13-12 বছর পয়গম্বরের চাচাতো ভাই নবীর হাতে হাত লাগায় কয়, রে ভাই আমি এতদিন ভাই ছিলাম হযরত আলী, এখন আমি আপনার সাহাবী হয়ে গেলাম। 7 থেকে 11, কেউ 8 বছর, কেউ 11 বছর বলছেন। আলী আইসা নবীর হাতে হাত দিয়া কালেমাওয়ালা হয়ে গেলেন, শক্তি বেড়ে গেল। জুয়ান, তুমি জুয়ান কি করো? আচ্ছা তুমি যদি নবীর উপকার করতে নাও পারো, অনুরোধ থাকবে ক্ষতি করিও না। উয়াতে নে কি নাদারি বদমকুন বরওজুদে খুদ সতম্বে হদমকুন। পারলে নামাজ পড়ো, নবীর আদর্শে দাড়িটা লম্বা করো, পারলে মাথায় টুপি লাগাও, যদি না পারো কোনো গালি নাই, গালি দেওয়ার অনুমতি নাই। বাবা তুমি টুপি যদি মাথায় না দিতে পারো, আমরা দোয়া করি এক সময় তুমি দিও, কিন্তু এমন ব্যবহার যেন না হয়, তোমারে দেখে যেন অন্যের টুপির থেকে আগ্রহ নষ্ট না হয়। তুমি এমন ব্যবহার করবা না যে মানুষ টুপির থেকে আলাদা হবে, দাড়ি থেকে আলাদা হবে, বরং তুমি এমন ব্যবহার দাও, ভাই আমি দাড়ি রাখতে পারি না, দাড়ি রাখা বড় সওয়াবের কাজ, তুমি রাখছো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, দোয়া করিও আমিও যেন রাখতে পারি। আর তুমি যদি উল্টা বয়ান দাও, কিরে বুজুর্গ হয়ে গেলি অল্প বয়সে, বিয়ে করছো কয় না, সর্বনাশের আগে দাড়ি, তোর কপালে বিয়ে নাই, তো একটা পেরেশানির মধ্যে পড়বে, দাড়ির কারণে বিয়ে নাই। আসলে কি সত্য দাড়ির কারণে বিয়ে হয় না? আমরা দাড়িওয়ালারা তো বউ ছাড়া মরণ, বরং আল্লাহর কসম করে বলি লিখে রাখ, যুবকদের বলি লিখে রাখ, দাড়িওয়ালারা বউ নিয়ে যত শান্তিতে আছে এরকম শান্তিতে খোদার কসম কেউ নেই। এরপর দুই একটা ঝামেলা থাকতে পারে, ওটা ধর্তব্য না। আর সাজ কাল মাদুম। ও আল্লাহর বান্দারা, আমি যেটা বুঝাইতে চাই, তুমি মাদ্রাসায় পড়ো না, তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, বাধা নাই, ইসলাম তোমাকে গালি দেয় না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, বাধা নাই। কিন্তু খবরদার তোমার ওই লাইনে পড়তে গিয়া যেন কোরআনওয়ালার পড়ায় কোনো ক্ষতি না হয়। তুমি কোরআন পড়তে পারো না, মাদ্রাসায় পড়তে পারো না, তুমি বলিও ভাই তুই মাদ্রাসায় পড়ো, তুমি আমার পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশী, মাদ্রাসায় পড়ো, কোরআন পড়ো, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, দোয়া করিস আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, তবে কোরআন থেকে যেন আলাদা হয় না যাই। তুমি কোরআন পড়ো, দোয়া করিও আমিও যেন আল্লাহর কোরআন পড়তে পারি। তুমি নামাজ পড়ো, আমার মন চায় পড়ার জন্য আমি পারি না, দোয়া করিও আমিও যেন ঠিক মতো নামাজ পড়তে পারি। এতে খুশি না? আমি কি বুঝাইতে চাই, তুমি যদি দিনের কাজ করতে নাও পারো চেষ্টা করো, কিন্তু বিরোধিতা করিও। যুবক তোমার দাম কত দেখছো? আজকে যুবক সফলতার মানদণ্ডে এই দেশের একটা ইতিহাস তৈরি করে ফেললো যুবক। কথা ঠিক না? যুবক যুবতীদের এক সফল ইতিহাস। তুমি এখানের যুবক না,
তোমার মধ্যে এমন পাওয়ার আছে যে পাওয়ার দিয়া পুরা দুনিয়া তুমি একা কন্ট্রোল করবা, সে পাওয়ার তোমার মধ্যে আছে। কমতেছে কিছু, কারোটা কমতেছে শুধু এই মোবাইলের গুনাহের কারণে পাওয়ার কমতেছে। পাওয়ার বুঝো, গোটা দুনিয়া তুমি পরিচালনা করার মেধা তোমাকে আল্লাহ দিয়েছেন। তুমি আল্লাহর বান্দা, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, সে মেধা তোমার মধ্যে আছে, কিন্তু নষ্ট হবে গুনার কারণে। গুনার কারণে মেধা নষ্ট হয়। কোন মানুষ ভালো কাজ করতে গিয়া পাগল হয় না, গুনাহ করতে গিয়া এই যে ফ্রি ফায়ার গেমস খেলা পাগল হয়ে গেছে। কি মিশা? তুমি ওই পথের যাত্রী, তুমি পাগল হইবা কবে? তারিখটা দাও। ও যুবক আল্লাহর গোলাম, তোমার ভেতরে এত মেধা আমার আল্লাহ দান করেছেন, এই মেধা কাজে লাগাইয়া তুমি অন্তরে লালন করো, গোটা দুনিয়া তুমি নিয়ন্ত্রণ করবা। তুমি ডাক্তার হইল শুধু গাজীপুর সিটির তুমি ডাক্তার না, তোমার অন্তর এত বড় করে থাকো যে গোটা দুনিয়াতে আমি ডাক্তার হিসাবে পরিচয় লাভ করব। মানুষ আমাকে ফ্রি ভিসা দিয়া বিদেশের ঘরে নিবে, আমি ডাক্তার হিসাবে। আমার দেশের ডাক্তার বিদেশ যায় না, নেয় না। তা তুমি এই সিফাগল্লির ডাক্তার হইয়া এইভাবে চিন্তা করো কেন? তোমার দিলটাকে বড় বানাও। তোমার অভাব কিসের? অভাব একটা, তোমার চরিত্র ভালো না। আর এই অভাব যদি থাকে, তুমি যত টাকাওয়ালা হও, তুমি সম্মানের চেয়ারে জীবনে বসতে পারবে না। ডাক্তার এমবিবিএস, মুসলমানের বাচ্চা, নামটা খুব সুন্দর, এরপরও কপাল খারাপ। বাংলাদেশেও থাকার কপাল হয় নাই। তাসলিমা এমবিবিএস ডাক্তার, কপাল খারাপ চরিত্রের কারণে। কিসের কারণে? চরিত্রের কারণে। তুমি ডাক্তার হও, বিশ্বে মাথা উঁচু করো, মরে গেলে যেন তোমার নামে মহব্বতে ইতিহাস লেখে মানুষ। কাজী কবি নজরুল মরে গেছে, তার ইতিহাস আছে না? স্মরণ করি না আমরা কেন? তোমার মতো মোবাইলে গুনাহ করছে? গুনাহ করে নাই, এ কারণে এখনো তাকে সবাই স্মরণ করে। তুমি মরে যাবে, তোমার নামে ইতিহাস লেখা হবে, সুনামের ইতিহাস। চরিত্র ঠিক করে নাও। আর চরিত্র ধ্বংসের একমাত্র মাধ্যম মোবাইল। অথচ তুমি যদি মোবাইলেই সময় দাও, সুন্দর সময় দিতে পারো, জ্ঞান অর্জন করতে পারো, গুগলে ঢুকতে পারো, মানুষের এই স্ট্রাকচার কেমনে তৈরি হলো, চোখ কেমনে তৈরি হলো, ব্রেন কেমনে তৈরি হলো, গুগলে সার্চ দাও, এগুলো দেখো। আসমান কেমনে তৈরি হলো, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী নামক গ্রহটা কেমনে বানানো হলো, এগুলো গবেষণা করে কাগজ কলমে লিখো। এখান থেকে অনেক কিছু শিখো। বাজে সময় দেওয়ার টাইমই পাবা না। ভালোটা নাও, খারাপটার দিকে দৌড়াও কেন? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আলেম ওলামার বয়ান, বক্তাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, তাবলীগের বয়ান, এরপরেও কেন আমাদের মধ্যে পরিবর্তন নাই? এর একমাত্র কারণ আমাদের মরণের চিন্তা নাই, জাহান্নামের ভয় নাই। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক দুটো আদেশ দিয়েছেন, একটা আদেশ আর একটা নেতিবাচক নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা ভয় যদি করো একমাত্র আল্লাহকে ভয় করিও। কাকে? আল্লাহকে ভয় করো। ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করাটা অসম্ভব। তো আল্লাহর নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। সাহাবায়ে কেরামদের জানায় দেন,
আমার হক আদায় করার দরকার নাই, সবাই যেন তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, কারণ গুনাহ করলে শাস্তি হবে দুনিয়াতেও, শাস্তি হবে পরকালেও। এমন কিছু গুনাহ কাজ আছে যেই গুনাহ করলে শাস্তি মরার আগেই হবে, পরে না আগে? কথা বলেন। সবকিছু শেষ, বাকি শুধু মোনাজাত। বাকি কি? এই হাত দুইটা উঠাবো আর মোনাজাত দিব, শেষ। আর হাত দুইটা যদি উঠাইয়াই শুরু করি, আপনারা চিল্লাই লিখে আর হাত নামানোর সুযোগ আছে? আছে? অতএব ডিস্টার্ব করবেন না। পৃথিবীতে জবান দিয়ে অনবরত কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। রডের ফ্যাক্টরিতে রড টানে, সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্টের কাজ করে, অনেক কষ্ট, অনেক কষ্ট। কথা বলার থেকে কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নেই। অনবরত কথা বলা, প্রতিদিন, প্রতি রাত। এর মধ্যে একটা কথা যদি আঁকা বাঁকা হয়, সম্মানের জায়গায় অসম্মান, মোহাব্বত সব ধুলায় মিশে যাবে। এগুলো ঠিক রেখা এরপরে এক লাইনের মানুষ হইলেও তো যে সব আলেম ওলামা, এগো যদি দুই একটা কথা ভুলও হইয়া যায় কিছু মনে করবে না, কিন্তু না, এখানে হরেক রকমের মানুষ বসে আছে, আছে না নাই? এদের মেধা মন ঠিক রেখে দ্বীনের কিছু কথা শুনানো এটা কঠিন, আমার আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। অতএব নিজে শুনবেন না, আর একজনকেও শুনতে দিবেন না, এমনটা যেন না হয়। কথা বলতে অনেক কষ্ট হইতেছে, এরপরও বলতেছি মোহাব্বতে আপনাদের, দ্বীনের নিসবতে আল্লাহ এ মজলিসকে কবুল করেন। এটি কপাল। কপাল বড় কঠিন জিনিস। অনেকে ওয়াজের দাওয়াত শুনছে, আসতে পারে নাই, কপাল। আবার অনেকে আসছে, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল। কই তারা? মহিলা প্যান্ডেলের তাওয়াফ করতেছে, কেউ দোকানপাটে গুনাহের কাজে আড্ডা করতেছে, কবিরা গুনাহ করতেছে, এর নাম কপাল। কেউ বসছে কিন্তু কপাল খারাপ, শেষ দোয়া করে যেতে পারে নাই। মায়ের জন্য একটু দোয়া, বাবার জন্য একটু দোয়া, এলাকাবাসীর জন্য দোয়া, অসুস্থতার জন্য দোয়া, ব্যবসার জন্য দোয়া। একজনের আমিন কবুল হলে সবারটা কবুল। কপাল খারাপ, বয়ানে আসছে ঠিক, বসছে ঠিক, মোনাজাতের কপাল হয় নাই। এরকম কপাল ভরা আছে না নাই? কয় ওয়াজ তো ডেলি শুনি, তো ডেলি তো শুনো, আসছো কেন? মা বাবার হক কি আদায় করেছো? ভাইয়ের হক কি আদায় করেছো? গুনাহ থেকে নিজেকে বাঁচানোর নাম আল্লাহর ভয়। কারণ গুনাহ করলে শাস্তি হবে দুনিয়ায়, শাস্তি হবে পরকালে। আমরা তো জানি পরকালেই শাস্তি হবে, তবে কিছু কিছু মারাত্মক অন্যায় আছে যেটা করলে দুনিয়াতেই শাস্তি হবে, মরার পরে না আগে। কিছু কিছু অন্যায় আছে যা করলে শাস্তি হবে মরার আগেই। এক নাম্বার অন্যায়ের নাম জুলুম। কি জুলুম? আবার তিন প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম চাকরি না থাকলে না খাইয়া মরে যাইতাম, এরকম বলা শিরিক। মইরা যাবেন, এ ক্ষমতা কার হাতে? বাঁচায় রাখবেন কে? অমুক দল ক্ষমতায় থাকলে বাঁচতাম, আর না থাকলে মরতাম। দলের উপরে সব মরণ বাসনের নির্ভরতা করে নিলেন কেন? মরণ বাসনের ক্ষমতা কার হাতে? ছেলেটা বিদেশে না থাকলে, চাকরি না করলে আমি মরে যাইতাম। এ কথাগুলো যদিও কঠিন, আপনি মারাত্মক ডাইরেক্ট অন্যায় না করলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। ও বান্দা, তোরে ধনী বানাইছি আমি, তোরে হাঁটার মতো শক্তি দিয়েছি আমি। তুই দুনিয়াতে যেদিন আসছো, তুই দাঁড়াইতে পারো নাই, আম্মু কয়া ডাকতে পারো নাই, আব্বু বলে ডাক দিতে পারো নাই, পানি লাগবে বলতে পারো না, আম্মু পানি দাও, পেটে ক্ষুধা লাগছে খানা দাও বলতে পারো নাই, বিছানায় শুয়া শুয়া শুধু ওয়া ওয়া বলে কান্না
করেছো। আম্মা জানের ভেতরে আমি আল্লাহ একটা রাডার তৈরি করে দিছি, তুই কান্না করার পরে কখন কি দরকার মা বুঝবে আর দিবে। তোর ক্ষুধা লাগছে তাও তোর পুঁজি কান্না, তোর ঘুমে ধরছে তাও তোর পুঁজি কান্না, শুধু তোর একটা পুঁজির নাম কান্না। কিন্তু এই একটা কান্না দিয়া তোর জীবনের সব দাবি মা আদায় করে। মা বুঝতে পারে তোর কান্নার দ্বারা কখন খানা চাও, তোর কান্নার দ্বারা তুই কখন ঘুমের বিছানা চাও, কান্নার দ্বারা তুই কখন বাথরুমে যেতে চাও। বাবা বুঝে না, কে বুঝে? মা বুঝে। আব্বাজান কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে খানা দাও। আম্মা কয় 5 মিনিট আগে খানা দিছি, তো কাঁদে কেন? আম্মা কয় এখন কান্না করে ঘুমের কান্না। বাচ্চারা ঘুমের আগে কান্না না করলে ঘুম আসে না। আল্লাহ বলে তোরে আমি হাঁটার শক্তি দিলাম, আব্বু আম্মুকে চিনার শক্তি দিলাম, চলার মতো শক্তি দান করলাম। আমি আল্লাহ তোকে বস্ত্রের ব্যবস্থা করে দিলাম, তুই ঘুমাবি কেমনে? তোর একটা বিছনা লাগবে, বালিশটা লাগবে নরম। কয় আমি আল্লাহ নরম বানানোর জন্য তুলা গাছ বানায় দিছি। আমি আল্লাহরে চিনলি না রে বান্দা। মা বাবায় পানি দেয়, খানা দেয়, এজন্য তুই মা বাবার পাগল। অথচ তোরে এত সুন্দর চেহারাটা তোর মা বাবায় বানায় নাই, কে বানাইছে? ওই চেহারাটা যিনি বানাইছে, তোর জিহ্বাটা দিয়ে তুই কথা বলো, ওই জিহ্বাটা কোনোদিন ব্যথা হয় না। কে এত সুন্দর জিহ্বা দিয়ে কথা বলায়? কথার মধ্যে আবার মায়া লাগায় দিছেন। সবাই কথা বললে মানুষের অন্তরে যায় না, মানুষ বৈশা কথা শুনে না, ঠিক নি? এই মায়া কে লাগাইছেন? ওই আল্লাহরে বান্দা যদি চিনতি, চিনার পরে যদি একদিন বলতি আমার আল্লাহ, আল্লাহ বলে তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এরে বান্দা আমি আল্লাহ তোকে গরিব থেকে ধনী বানায় দিলাম, সম্মানের চেয়ারে বসায় দিলাম। আমি আল্লাহ তোর সমকক্ষ কত ছেলে মেয়েরা স্কুলে গেছে, কলেজে লেখাপড়া করার পরে তুই কিন্তু ঠিকই লেখাপড়ার শেষ প্রান্তে এসে সম্মানের চেয়ারে বসছো। তোর অনেক ক্লাসের ছাত্র ছাত্রীরা শেষ পর্যন্ত লেখাপড়া করতে পারে নাই, লেখাপড়া করতে পারে নাই। মায়ের কারণে হতে পারে, বাবার কারণে হতে পারে, অর্থের কারণে হতে পারে, মেজাজের কারণে লেখাপড়া করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, সম্মানের চেয়ারে আমার আল্লাহ বসায় দিলেন। আমি আল্লাহ এত আদর করে তোরে বানাইছি, তোর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আল্লাহ খানার আয়োজন করেছি। এমন খানা দিলাম যেই খানা তোর মা বাবায় দিতে পারে না। খানা খাবি, রুটি খাবি, ভাত খাবি, সেই জন্য আবার তরকারির দরকার। তোর আব্বা আম্মা তরকারি বানায় নাই, আমি আল্লাহ তরকারির আয়োজন করলাম। মশলা তোর বাবায় বানায় নাই, পেঁয়াজ রসুনের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, ভাত 3 বেলা খাইয়াও বান্দা তোর শাকসবজি দিয়ে খাবি, এরপরও তোর ভাল লাগে না। কয়দিন এক তরকারি খাওয়া যায়? আল্লাহ কয় নজর করে দেখ, সমুদ্রের ভেতরে কোটি ধরনের মাছের আয়োজন আমি আল্লাহ করেছি, তোর বাবায় করে নাই, কোন সরকার করে নাই। কে করছে? বাচ্চাওয়ালা মুরগি জবাই দিয়ে খাও, বাচ্চা পাগলের মতো করে, আম্মু নাই। আমি আল্লাহ বেজার হই নাই। একটা গাভীর থেকে দুধ টান দিয়ে 20 কেজি ঘরে নিয়ে আসছো, বাচ্চায় মায়ের দুধ পায় না। আমি আল্লাহ তোর উপরে বেজার না। আমি বানাইছি তোর জন্য, তুই খা। ও বান্দা, মাছ কতদিন খাবি? কত ধরনের মাছ আমি আল্লাহ পাক আবার গোশতের আয়োজন করেছি। গরুর গোশত খাবি খা, উটের গোশত খাবি খা, কত ধরনের গোশত হালাল করে দিলাম। গোশত আছে, সবজিও আছে, মাছও আছে, খানাও রেডি, কিন্তু রুচি নাই। কি নাই? ডাক্তার ট্যাবলেট দাও, আল্লাহ কার ট্যাবলেট লাগবে না। কাঁচামরিচ বানাইছি তো রুচি বাড়ার জন্য। একটা শশা ল, একটা টমেটো ল, একটা কাঁচামরিচ লইয়া সালাদ বানাইয়া এইবার খানার প্লেটে টান্ডা দিবি, তরকারি নেওয়ার আগে দেখবি 2 প্লেট খালি। রুচির ট্যাবলেট কে দিছে? ওই আল্লাহ। আল্লাহরে কি দিছো? আই নিমক হারাম যুবক, ওই আল্লাহকে কি দিছো?
সারাটা রাত আল্লাহ দিয়ে ভালো রাখার জন্য, শরীরে ঠিক রাখার জন্য ফ্রি ঔষধের নাম রাতের ঘুম। ফ্রি ঔষধ। তুমি যদি রাতে না ঘুমাও চেহারা নষ্ট হয়ে যাবে, হয়ে গেছে। তুমি তো আয়নার দিকে তাকাও না, আমি তো তাকায় দেখতেছি। কার্টুন কি দেখবা? তোমাদের দেখলে কার্টুনের তৃপ্তি হয়ে যায়। মোবাইল চালাইতে চালাইতে চাপা ভেঙে গেছে, অথচ তোমার চেহারাটা থাকার দরকার ছিল ফুটন্ত গোলাপের মতো। 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, উজ্জ্বলতা যাবে না। তোর চেহারার মধ্যে আলো নাই কেন? মায়া লাগে না কেন? তাকাই না। কারণ কি? সারা রাত কবিরা গুনাহ করেছো মোবাইল দিয়া, আর ওটা চেহারায় ভেসে উঠেছে। মায়ের সাথে বেয়াদবি করেছো, এজন্য কপাল খারাপ হয়ে গেছে। আল্লাহর সাথে জুলুমের নাম শিরক। জুলুম করলে শাস্তি হবে মরার আগে, পরে না। নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম, ভাইয়ের সাথে ভাই হইয়া জুলুম করেছো, লিখে রাখ শাস্তি হবে মরার আগে। ভাই হইয়া বোনের উপরে জুলুম করেছো, বোনের হক আদায় করো না, শাস্তি হবে মরার আগে। খালি আওয়ামী লীগের চিন্তা করো, তোমার জুলুমের হিসাবের চিন্তা করো না। এখনো যারা জুলুম করে সব বিচার মরার পরে না আগে। রাসূলের হাদিস 100 বিশ্বাস নিয়ে বলতেছি। তুমি মা বাবার উপরে জুলুম করেছো, বিচার মরার আগেই হবে, লিখে রাখো। অনেক মা বাবা সন্তানের হক আদায় করে না, জুলুম করে। 5 মাইয়া পোলার সম্পদ একটারে দিয়ে দেয় গোপনে। এরকম আব্বা আছে না নাই? মরার আগে বিচার হবে। আসলে বিচার হয়, আমরা টের পাই না। কোনো অন্যায় নাই, হঠাৎ করে আমার বাচ্চাটার পাও ভাঙলো কেন? কয় তুই জুলুম করছো, তার বিচার শুরু। দোকানে আগুন লাগছে কেন? কয় জুলুম করছো, তার বিচার শুরু। ও যুবক, বারবার বারবার যুবকের আমি টার্গেট করে কথা বলি কেন? আমার নবী বলেছেন যুবকের দ্বারা মুহাম্মদের উপকার হয়েছে, আর এই জমিনে যুবকরাই এই জাতির পরিবর্তন নিয়ে আসবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানগুলোর আদর্শ চরিত্র ভালো হতে হবে। একটা যুবকের আদর্শ দ্বারা সম্ভব গোটা দুনিয়াকে সুন্দর করা। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো। লক্ষ মানুষ থেকে একজন আল্লাহর প্রিয় বান্দা বান্দি ভালো। ও আল্লাহর গোলাম, আমি যে আপনাদের যত বয়ান দিয়ে বুঝাইতে চাই, আপনারা কি বুঝতেছেন আমি জানি না, বুঝি না। আমি কি বুঝাইতে চাই, স্কুলে যারা পড়েন, আমি কিন্তু এখানে কাউকে হুজুর বানাবার বয়ান করি না। আমি আপনাদের আমার মতো দাড়িওয়ালা পাগড়িওয়ালা বানাবার বয়ান করি নাই। আমি কিন্তু আপনাদের স্কুল থেকে মাদ্রাসায় ঢুকার পরামর্শ একবারও দেই না। আমি আপনাদের বয়ান দিয়ে বুঝাইতে চাই, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে যারা পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, চরিত্রটা সুন্দর করো, জীবনটা সফল করো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তুমি ডাক্তার হলেও তোমার জীবনটা সফল। ও আল্লাহর বান্দারা, এজন্য লাগবে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের মূল অর্থ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচাও। চোখের গুনাহ থেকে চোখের হেফাজত করো, হাতের গুনাহ থেকে হাতকে বাঁচাও। এই আঙ্গুল দিয়া কত বিরোধিতা করছো আর লেখছো, আঙ্গুলের সোজা করে আমার মাওলারে বলো, আল্লাহ না বুঝা আলেমের বিরুদ্ধে লেখছি, আর কোনোদিন লেখবো না। আমার লেখার দ্বারা তো আলেমের ক্ষতি হয় না, উল্টা আমারই ক্ষতি হয়, গুনাহ হয়, মানুষ আমারে খারাপ জানে। এই চক্ষু দ্বারা কত বেগ
ঠিকানার দিয়ে তাকাইলাম, আব্বা আম্মার দিয়ে তাকাইলে সওয়াব, মা বাবার দিয়ে ভালো নজরে তাকাই নাই। ও আল্লাহ, তোমার কোরআন দেখবো সওয়াব, একবারও তোমার কোরআনটা দেখতে পারি নাই। ও আল্লাহ, মাফ করে দাও, এই চোখের দ্বারা আর গুনাহ দেখবো না, নেক দেখবো, সওয়াবের আমল দেখবো। ও আল্লাহ, এই জবানের দ্বারা কত গালি দিছি আমার ভাই বোন আপনজনেরে, আজকে থেকে আর গালি দিব না, নবীর তরিকা মানিয়া চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও দুনিয়ার যুবক বাবারা, এই দুনিয়াতে যত যুবকের সুন্দর ইতিহাস দেখো, সবার পেছনে একমাত্র পুঁজি হলো সুন্দর চরিত্র।